প্রজাপতি দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি 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 দল ছোট প্রজাপতি দল ছোট প্রজাপতি 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 এখন একেবারেই সত্যি সত্যি তোমার ছেলে হয়ে গেছে। তার মানে মাও জানেন না তোমাদের বিয়ের কথা? রাশেদ আর নীলার একটি সন্তানও আছে মা। রুমা, আমার গাড়ি নেই। তোমার বাবার তো আছে, একই কথা হলো। না, একই কথা বলো না। সবসময় তর্ক করবে না। জি শোনেন, উনি আমার বাবা। জি জি আমার আপন বাবা। আমি আপনাকে ছবি এবং ডিটেলস সবকিছু মেল করে দিচ্ছি, আপনি কাইন্ডলি ফাইন্ড আউট করার চেষ্টা করুন। জি প্লিজ একটু তাড়াতাড়ি। ওকে ওকে না মামুনি। কি মামুনি? বাবা, তোমার বাবা কোথায় গিয়েছেন? আমার বাবা তোমার দাদা ভাই। ও, আগে তো কেউ আমাকে বলেনি। এই যে আজ বললাম, আজ থেকে সব অন্যরকম। জুমা, আমি যদি আগে তোমার কথা শুনতাম তাহলে বাবার কাছে যেতাম, আর আজকে এইভাবে সব। আজকে যা হচ্ছে না আবিদ, সব তোমার ভালোর জন্য হচ্ছে। আজকে তুমি তোমার ভিতরে তোমার বাবাকে, তোমার আবেগকে নতুন করে আবিষ্কার করবে আবিদ। তারপর দেখবে সব ভালো, অল ইজ ওয়েল। এই তো খেয়া মামুনিও বুঝে গেছে, সব ভালো, অল ইজ ওয়েল। আমি যাই, মিরপুর থানায় এখনো জানানো বাকি আছে, কাজটা সেরে ফেলি। যাও তোমার রুমে, ঠিক আছে মামুনি? আম্মু, নাবিদ যদি নিজেকে নতুন করে আবিষ্কার করে তাহলে কিন্তু আপনি নাবিদকে হারাচ্ছেন না, বরং নতুন করে। থ্যাঙ্কস ঝুমা, থ্যাঙ্কস ফর ইউর নাইস ওয়ার্ডস, বাট নো থ্যাঙ্কস।
আচ্ছা বাবা, আমি যদি একটা গাড়ির সামনে যে এখন পড়ি কেমন হয় বলো তো? ভালো হবে না, একদম ভালো না। তুমি ব্যথা পাবে, কষ্ট হবে। আসলে কিন্তু ভালোই হয় বাবা, আমি সোজা তোমার কাছে চলে আসতে পারি। বাবা, তোমাকে খুব মিস করি। আমি জানি তুমি আরেকজনকে মিস করো, কিন্তু বলো না। সোমাকে নিয়ে আয় বাবা। মুনির, কি ব্যাপার? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? বাবার সাথে কথা বলছিলাম। সরি, আপনি আপনাকে তো ঠিক। কি বলছো তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি ঝুমা। ও হ্যাঁ, চিনেছি। চিনবো না কেন? মুনির, তোমাকে আমি কতবার ফোন করেছি, তুমি ফোন রিসিভ করোনি কেন? Sorry. ঝুমা, তোমার জন্য। আমাকে একটু যেতে হবে। মুনির, নাভিদ, নাভিদ, নাভিদের কিছু হয়নি তো? কি হয়েছে? কার কথা বললে? শুনে কি বলছো? কার কিছু হয়নি? নাভিদ, রেহান, আমি স্বপ্ন দেখেছি নাভিদকে নিয়ে, ওর নাকি খুব বড় একটা বিপদ। তুমি নাভিদকে নিয়ে স্বপ্ন দেখছো? হ্যাঁ, প্রায় তো দেখি। সোনিয়া, তুমি আমার সাথে একই বাড়িতে, একই ঘরে, একই বিছানায় থেকে তুমি নাভিদকে, তোমার এক্স হাজবেন্ডকে স্বপ্ন দেখো? হ্যাঁ, দেখি তো। এবং সেটা তুমি তোমার প্রেজেন্ট হাজবেন্ডকে বলছো? তাহলে কি মিথ্যে বলবো তোমাকে? সোনিয়া, তুমি আসলে কি করতে চাও বা কি করতে চাচ্ছ আমাকে একটু বলবে? প্লিজ রেহান, আমার এখন ঝগড়া করার মুড নেই, প্লিজ। তাই তো দেখছি, তুমি হঠাৎ করে একেবারে সাধু হয়ে যাচ্ছ। হ্যাঁ, সাধু হয়েছি, কারণ এখন খুব ভালো মতো আমি আমার মনটাকে বুঝতে পারি। ও কিরকম? রেহান, আমি আসলে সবসময় নাভিদকে ভালোবেসেছি, এখনো বাসি, আজীবন বাসবো। ওর ভেতরে আড়াল থেকে একটা বন্ধ জায়গা ছিল যেটা আমি হ্যান্ডেল করতে পারতাম না। আমি ওর কাছ থেকে পালাতে চেয়েছিলাম, অথবা দেখতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম আমি নাভিদের জীবনে না থাকলে ওর কি হয়। আমি ভেবেছিলাম আমি চলে আসলে নাভিদ আমাকে আটকাবে, আমার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু ও সেটা করেনি, তাই তো? আমি তোমার কাছে চলে আসলাম, আর তোমার বিজয় হলো, তাই না? হ্যাঁ, এক অর্থে। কিন্তু তাতে লাভ কি? আমি তো আজকে আবার নতুন করে হেরে গেলাম। রেহান, তাহলে চলো না, আমরা দুজন আবার নতুন করে সবকিছু শুরু করি। খালি খালি হার মেনে লাভ কি বলো? তার চাইতে বরং আমরা দুজন একসাথে জিতি, প্লিজ। এত রাত হলো, কোথায় ছিলে? অফিসে। রাত 1টা পর্যন্ত কিসের এত কাজ?
কাজ না, এমনি আমার বাসায় আসতে ইচ্ছে করছিল না। এসো, খাবে, খাবার দিতে বলি। আমার খিদে নেই। খিদে নেই নাকি ইচ্ছে? যতদিন পর্যন্ত বাবাকে খুঁজে না পাবো ততদিন আমি আমি রাশেদ, বাবা, বোমা যা বললো সব সত্যি? সত্যি বাবা? হ্যাঁ হ্যাঁ মা, সব সত্যি। নীলা, নিলয়, সব সত্যি। সত্যি? মানে নীলার তোর ছেলে? সত্যি বাবা? হ্যাঁ মা, আমার সত্যি একটা ছেলে আছে, এত বড়, এখনই আমার সমান হয়ে গেছে। সত্যি এত বড় হয়েছে আমার নাতি? আমার নাতি আমার বংশধর। আমি দাদি হয়েছি, তুই বাবা হয়েছিস, অথচ আমরা জানি না বাবা। হ্যাঁ মা, তুমি দাদি হয়েছ, আমি ছেলের বাবা। মনে আছে মা, তুমি না সবসময় দোয়া করে আমাকে বলতে আমি যেন আমার মতো একটা লক্ষ্মী ছেলের বাবা হই? মনে আছে? মনে আছে না, খুব মনে আছে। আচ্ছা বাবা, আমার দাদু কার মতো হয়েছে? কার মতো? হ্যাঁ, আমার কাছে তো মনে হয় আমার মতোই লাগে। নীলাও তাই বলে। আরে আমি একবার দেখতে পারতাম। ও বাবা, আমি দেখবো না? হ্যাঁ, আমি দেখবো না আমার নাতিকে? বাবা রে বাবা, এখন কি হইব? হ্যাঁ, কি হইব এখন? ওই সময় যদি আমরা তাদের এই ব্যাপারে আপত্তি না করতাম, আজ থেকে অবস্থা হইতো না বাবা, হইতো না এরকম। সোনিয়া, আমি যাচ্ছি। এবার কোথায় যাচ্ছ? ব্যাংকক না সিঙ্গাপুর? কোথায় যাচ্ছি জানি না, তবে শুধু এটুকু জানি যে তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। মানে? থ্যাংক ইউ সোনিয়া, থ্যাংক ইউ সো মাচ কাল রাতে আমাকে স্পষ্টভাবে কথাগুলি বলবার জন্য। আসলে তো আমরা দুজন ম্যাচুরড মানুষ একজন আরেকজনের সাথে কিভাবে আটকে আছি? আননেসেসারি, এটা তো হতে পারে না, তাই না? তুমি ভালো থেকো সোনিয়া, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ রেহান। আমি ভালো থাকবো, তুমিও অনেক ভালো থেকো। থ্যাংকস ফর আন্ডারস্ট্যান্ডিং মি। দেখো, আমি, খেয়া, নাভিদ এবার অনেক ভালো থাকবো। আর ঝুমা? ঝুমা একটা পাসিং স্টেজ, চলে যাবে। শোনো, এবার কিন্তু একদম ভুল করবে না। একটা সিম্পল লক্ষ্মী মেয়ে দেখে বিয়ে করো, আমাকে জানিয়ে। আই সোমা, সোমা, আই কি ব্যাপার?
তুই এই অসময় শুয়ে আছিস কেন বলতো? দেখবি কদিন পরে আমার আর রুমার মতো মোটা হয়ে গেছিস। ভাইয়া নেই, ভাবি নেই, মাও নেই, কোথায় গেছে সবাই বলতো? জানি না আমি কি করব না ঘুমিয়ে। শোন না, তোর সাথে একটা ব্যাপারে কথা বলতে চাই। আমার শ্বশুর বাড়ি, আরে ধুর, শ্বশুর বাড়ি না, শাশুড়ি বাড়ি। আমার শাশুড়ি বাড়ি তো আবার অনেক বড়লোক, অনেক ধরনের সমস্যা। বড়লোকদের যে কত রকমের প্রবলেম। আচ্ছা, ওই ব্যাপারে পরে কথা বলবো। শোন, রুমাকে নিয়ে তোর সাথে আমার আলাপ আছে। শোন, রুমার মনে হয় কিছু একটা সিরিয়াস হয়েছে। ও নিজে তো আজকাল ফোন করেই না। আমি যদি ফোন করি তাহলে কথা কম বলে। আর কালকে বুঝলি, মনে হচ্ছিল কিছু একটা বলতে চায় কিন্তু বলছে না, লুকাচ্ছে। আমার মনে হলো ওর মনে হয় কিছু একটা প্ল্যান করেছে। কি হচ্ছে বুঝতে পারছি না, কি করি বলতো? আমি যদি বলতে পারতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। সোমা, আপা আমি জানি তুমি চাইছো আমাকে স্বাভাবিক করতে, কিন্তু এটা সম্ভব না। দেখো, আমি এবং আমার লাইফের কোনো কিছু স্বাভাবিক না। সো স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমার খুবই ঘুম পাচ্ছে আজকাল। আমার দিন রাত 24 ঘন্টায় একবারও ঘুম পায় না। যেহেতু ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাই। হ্যাঁ, ঘুমাই। ছোট প্রজাপতি নিলয়, আমার উপর রাগ করো না। বিশ্বাস করো, আমি তোমাদের কথা জানতাম না। যদি জানতাম তাহলে। এখন তো জানেন। নিলয়, কি বলছিস সব? থাক, ও বলো, ওকে বলতে দাও। বলো। বললামই তো, আগে জানতেন না, এখন তো জানেন। বলে আগে জানলে যা করতেন সেটা এখন করেন। তোমার কথা শুনলাম, কি উত্তর দেব? আমি তোমাদের কথা জানতাম না, এটা সত্যি। কিন্তু রাশেদও তো জানতো না। নীলা, রাশেদ তোমাদেরকে কিভাবে খুঁজে পেয়েছে? নীলা, তুমি? মা, মা, জানো এই যে আমার বন্ধু যে সাগর আছে না, সে জানো ওই, মা শোনো না, ও সাগরের আমার ছেলে। তার মানে রাশেদ কুমিল্লায় বিজনেসের কাজে গিয়ে তোমাদের খুঁজে পায়। হ্যাঁ, কিন্তু নীলয় তো রাশেদের ছেলে না। মানে নীলয় রাশেদের ছেলে হতেই পারে না। শারমিন, এসব তুমি কি বলছো? হ্যাঁ, সত্যি কথা বলছি। তুমি যা বলেছিলে আমি তো তাই বলছি। কি বলেছিলাম আমি তোমাকে? না, আমি মানে আমরা দুজন কখনো বাবা মা হতে পারবো না। মনে নেই? তুমি আমাকে এও বলেছিলে ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে তুমি ব্যথা পেয়েছি, আর তারপর তুমি বাবা হওয়ার ক্ষমতা হারিয়েছো। ডাক্তার বলেছে কথা। বলনি? হ্যাঁ, বলেছিলাম কিন্তু কিন্তু কি? কি রাশেদ, নিলয়কে তোমার ফুটবল খেলার বয়সেরও আগে হয়েছে? তা কেন? তাহলে 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 আর কি? তাহলে বলো, নিলয় তোমার ছেলে নয়, হতেই পারে না। নিলয় আমার ছেলে। কি হচ্ছে এসব?
আমি তো কিছুই বুঝতে পারছি না। শারমিন, শারমিন শোনো, শোনো। তুমি আমাকে বলো, তুমি আমার কাছে মিথ্যে বলেছিলে? তাহলে মিথ্যে কথা বলেছিলে তুমি? মিথ্যে বলেছিলাম, হ্যাঁ আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। শারমিন, রাশেদ, কি হয়েছে? কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা, তোমার এই চাকরি করাটা কি খুব বেশি জরুরি? কেন এ কথা বলছো কেন? না মানে তোমার এত কম বেতন, আর তাছাড়া তোমাদের নিজেদের এত বড় অফিস, আর অফিসটা তো তোমার বাবার একার না, তোমাদের নিজেদের এত বড় অফিস থাকতে তোমার কি দরকার? কি আশ্চর্য রুমা, তুমি সব কি বলছো? তোমার কি হয়েছে? এতদিনে আমার প্র্যাকটিক্যাল বুদ্ধি হয়েছে সজীব। শোনো, আমি তোমাকে একটা কথা বলে রাখছি। আমি জানি যে তুমি প্রথম বেতনটা পাওয়ার সাথে সাথে আমাকে বলবে বাড়ি ছেড়ে চলে যেতে। আমি তোমাকে আগেই বলে রাখছি যে আমি এই বাড়ি ছেড়ে যাব না, আমি কোথাও যাব না, কিছুতেই যাব না। রুমা, একটা কথা সরাসরি উত্তর দেবে আজকে? কি কি কথা? তুমি কি আমাকে ভালোবাসার জন্য বিয়ে করেছিলে, নাকি আমার বাবার টাকার জন্য, বাবার এই বাড়ি ব্যবসার জন্য? আমাকে পারতেই হবে, সময় বেশি নেই, যা করার আজকেই করতে হবে। আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো।